বাংলাদেশে বর্তমানে পেশা বা চাকরি নির্বাচনের ক্ষেত্রে সম্ভবত বেশিরভাগ মানুষই সরকারি চাকরি বেশি পছন্দ করেন। দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করলে সরকারি চাকরি সবচেয়ে জুৎসই বলে মনে হয়। বর্তমানে তরুণরা একদিকে যেমন প্রচলিত পেশার দিকে ঝুঁকছে, তেমনি বিভিন্ন সৃজনশীল ও চ্যালেঞ্জিং পেশাও বেছে নিচ্ছে। পড়ালেখা শেষ করে সবাই একসময় চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌড়াতে থাকে। আপনার কেরিয়ার কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি কোন ধরনের মানুষ তার উপর ভিত্তি করে যদি কেরিয়ারের যাত্রা শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। নিজে থেকে যদি বুঝতে না পারেন কোন কেরিয়ারটি আপনার জন্য বেস্ট হবে, তাহলে মা বাবা বা বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন। তবে অন্যদের থেকে পরামর্শ নিলেও অবশ্যই নিজের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দিতে হবে। আপনার কেরিয়ার গঠনে পরামর্শ দিতে আজ হাজির হয়েছি এ সময়ের সেরা 10টি চাকরির কেরিয়ার নিয়ে। নাম্বার 1, ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার পড়ার সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে আবার বেশ কিছু বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উল্লেখযোগ্য। বর্তমান সময়ের তরুণদের কাছেও ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল খুবই আকর্ষণীয় একটি পেশা। ইঞ্জিনিয়ার এবং স্থপতিদের কেরিয়ারের স্থিতিশীলতা যেমন অন্য পেশা থেকে বেশি, তেমনি এসব পেশায় সামাজিক মানমর্যাদাও বেশি। নাম্বার 2, ব্যাংকিং। সদ্য শিক্ষাজীবন শেষ করা তরুণ তরুণীদের পছন্দের চাকরিগুলোর প্রথম সারিতে রয়েছে ব্যাংকিং সেক্টরের পেশা। কারণ ব্যাংকিং সেক্টর পেশাটিতে সবাই চিন্তামুক্ত পেশা হিসেবে মনে করে থাকেন। ব্যাংকিং সেক্টরে প্রাইভেট ব্যাংকগুলো প্রবেশ করার কারণে এই পেশায় তরুণদের সুযোগ দিন দিন বেড়েই চলেছে। প্রাইভেট ব্যাংকগুলোর সেবার মান সরকারি ব্যাংকের তুলনায় উন্নত বলে গ্রাহকও দিন দিন সেদিকে ঝুঁকছে। এজন্য চাহিদার সাথে তাল মেলাতে বেড়েই চলেছে বেসরকারি ব্যাংকের নতুন নতুন শাখার উন্মোচন। একই সঙ্গে সেবার মান অক্ষত ও উন্নত করতে প্রয়োজন পড়েছে অধিক কর্মীর। জনশক্তি সংগ্রহের জন্য ব্যাংকিং সেক্টরে কাজের পরিবেশ ভালো হওয়ার পাশাপাশি রয়েছে ভালো বেতন। তাই বেশিরভাগ তরুণ তরুণীরা এ পেশায় যুক্ত হওয়ার দিকে ঝুঁকছেন। ব্যাংকের নিয়োগে বিভিন্ন ধরনের পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হলেও MBA, MBM, পোস্ট গ্র্যাজুয়েট, CA ডিগ্রি সহ বিভিন্ন ডিগ্রিধারীদের প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে। নাম্বার 3, মিডিয়া জগতে কেরিয়ার। এ সময়ের সেরা 10টি কেরিয়ারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও পছন্দের একটি কেরিয়ার হলো মিডিয়া জগতের কেরিয়ার। বর্তমানে অনেক তরুণ তরুণী গ্ল্যামার্স পেশার দিকে ঝুঁকছে। এ ধরনের পেশাগুলোর তালিকায় বর্তমানে যে ক্ষেত্রটি উঠে আসছে সেটি হচ্ছে গণমাধ্যম বা মিডিয়া। আকর্ষণীয় এই কেরিয়ারে রয়েছে খ্যাতি, সুনাম, সুপরিচিতির পাশাপাশি উজ্জ্বল জীবনের হাতছানি। নাম্বার 4, টেলিকম। আপনি যদি টেলিকমিউনিকেশনে নিজের কেরিয়ার গড়তে চান, তাহলে গ্র্যাজুয়েট সহ নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন বিষয়ে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। পাশাপাশি আপনাকে এই সেক্টরের জন্য গড়ে তুলতে হবে স্মার্ট ও রুচিশীলভাবে। দক্ষ এবং প্রগতিশীল হতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। বেতন ও কাজের পরিবেশও ভালো রয়েছে এই সেক্টরে। নাম্বার 5, মার্কেটিং। যারা নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন এবং নতুন কিছু জানতে আগ্রহী, তাদের জন্য সেলস অ্যান্ড মার্কেটিং উপযুক্ত একটি স্থান। পণ্য বাজারজাত করার জন্য প্রচুর সেলস অ্যান্ড মার্কেটিং কর্মীর প্রয়োজন হয়ে থাকে। যদিও বা একটি সময়ে সেলস অ্যান্ড মার্কেটিং একই ডিপার্টমেন্টের আওতায় ছিল, তবে বর্তমান সময়ে সেলস ও মার্কেটিং আলাদা আলাদা ডিপার্টমেন্ট ধরা হয়ে থাকে। দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি অনেক বিদেশি কোম্পানিও বাংলাদেশে তাদের পণ্য বাজারজাত করে চলেছে, যার ফলস্বরূপ বেড়ে চলেছে কর্মসংস্থান। তাই এই বিভাগগুলোতে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে। নাম্বার 6, গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। বর্তমানে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হচ্ছে গার্মেন্টস।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের অধিকাংশই আসে গার্মেন্টস সেক্টর থেকে। এই বিশাল সেক্টরে প্রয়োজন হয় প্রচুর লোকবল। সেই তুলনায় অনুযায়ী কোম্পানির মালিকরাও কর্মী পাচ্ছেন না। গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেমন প্রয়োজন হচ্ছে সাধারণ শ্রমিক, তেমনি দক্ষ ও শিক্ষিত কর্মীও প্রয়োজন, যারা কাজ করবে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে। নাম্বার 7, মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। বাংলাদেশের ওষুধ শিল্প অনেক উন্নতি করেছে। বাংলাদেশের চাহিদা পূরণ করার পর এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের ওষুধ। বিশেষ করে এই জন্য এই সেক্টরের প্রতিনিয়ত দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে। এই সেক্টরে চাকরির জন্য আত্মবিশ্বাসী হওয়া দরকার। এই সেক্টরে চাকরির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এই সেক্টরে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাসিক নির্দিষ্ট বেতনের পাশাপাশি আপনি যদি টার্গেট পূরণ করতে পারেন তার জন্য অতিরিক্ত টাকা দেওয়া হবে। বর্তমানে অনেকেই ডিগ্রি পাশ করার পর এই সেক্টরে ক্যারিয়ার গড়ার সফলতা পেয়েছেন। কাজের ক্ষেত্র অনেক বড় হওয়ায় মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরে চাকরি পেতে সহজ হয়। আপনার কাজের অভিজ্ঞতার পাশাপাশি স্বাভাবিকভাবেই আপনার বেতন বাড়বে। এজন্য আমাদের পরামর্শ, যারা নতুন চাকরির বাজারে প্রবেশ করেছেন তাদের জন্য মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর উজ্জ্বল ও সম্ভাবনাময় একটি ক্যারিয়ার হতে পারে। তাছাড়া আপনি যদি সরকারি চাকরি পান তাহলে তো আপনি সোনার হরিণী পেয়ে গেলেন। তাই সরকারি চাকরি সবগুলোতেই আবেদন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।